জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে। জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ জাহান্নামে মরবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লাযা নাযাতুল লিশাওয়া, নিশ্চয়ই লাযা নামক একটি জাহান্নাম রয়েছে যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন নাযাতুল লিশাওয়া, ওরা চামড়াকে ঝলসিয়ে দিবে। আলাইহা তিসা আশার, সেই জাহান্নামের পাহারাদার 19 জন ফেরেশতা দিয়ে জাহান্নাম তদারকি করা হয়। 19 জন ফেরেশতাকে জাহান্নামের মালিক হিসেবে দায়িত্বশীল করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম আপনার কাছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকটে রয়েছে দুর্বহ বেড়ি, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন জাহান্নাম। নিশ্চয় আমার কাছে রয়েছে দুর্বহ বেড়ি, মানুষকে ডান্ডা বেড়ি দেওয়া হবে জাহান্নামে, তা হবে খুব বেশি ভারী। আমার নিকটে রয়েছে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, তামুন জাগুসা, আমার কাছে রয়েছে কাঁটা যুক্ত খাদ্য, আদামান আলিমা, আমার কাছে রয়েছে কষ্টদায়ক ভয়াবহ শাস্তি। মহান আল্লাহ বলেন, লাইসা তাম ওয়ালা তামুন ইল্লা বিন গিসলিন, পাপীদের জন্য শুধুমাত্র রক্তপুঁজ ছাড়া, পাপীদের জন্য রক্তপুঁজ ছাড়া অন্য কিছু খাওয়ার থাকবে না, এরই নাম জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্তভাবে আপনার সামনে আমি জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। এবার একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জাহান্নামের পরিচয় পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল একটা পাথর খণ্ড, কথার কথা 1 কোটি মণ ওজনের একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। সম্মানিত দিনী ভাই বোন, একটা পাথর যদি 1 কোটি মণ ওজনের 1 ঘন্টা নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 1 দিন যায়, কত কিলো যেতে পারে? যদি 1 মাস যায়, কত কিলো যেতে পারে? যদি 70 বছর যেতে থাকে, কত কিলো যেতে পারে? মানুষের খাতা কলমে তা হিসাব হবে না। এগুলো আল্লাহর আদেশে চলে, এর নাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবীর মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন, সব মানুষ একসাথে যদি জাহান্নামে ঢোকে, দরজায় সমস্যা হবে না। এর নাম জাহান্নাম। জাহান্নামের গভীর কত মানুষ তা জানে না, মানুষের গভীরতা মানুষ জানে না। তবে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক, যারা মিথ্যা কথা বলে, যারা চগলখোর, যারা সমাজে এই কথা ওইখানে লাগায়, ওই কথা এইখানে লাগায়, এরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। ইহুদি জাহান্নামে যাবে, ওদের পাপ নেকি ওজন, হিন্দু জাহান্নামে যাবে, ওদের পাপ নেকি ওজন হবে না। শুধুমাত্র মোমেন পুরুষ নারীর পাপ নেকি ওজন হবে, ইহুদি খ্রিস্টানদের কোনো নেকি নেই। কাজেই 1 পাল্লায় নেকি দিতে হবে আর 1 পাল্লায় পাপ দিতে হবে, তাহলে তো ওজন হবে। যদি পাপই না থাকে তাহলে ওজন হবে কি করে? যেহেতু ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, তাই তার পাপ নাকি ওজন হবে না। যেহেতু খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, তাই তার পাপ নাকি ওজন হবে না। যেহেতু অমুসলিম হিন্দু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, তাই তার পাপ নাকি ওজন হবে না। এদেরকে ফায়ুখাজবিল নাওয়াসি ওয়াল আকদাম, এদের পা এবং কপাল ধরে, সামনের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে
সবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত গভীর, কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড়। সম্মানিত দিনী ভাই বোন, বারবার মধ্যে একটা কথা ধাক্কা খাচ্ছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি তারা জাহান্নামে যাবে, তাদের পাপ নাকি ওজন হবে না। এই কথাটা একটা কথা মনে পড়ছে, আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর উম্মি, একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, কবর জিয়ারত করতে গিয়ে খুব কান্নাকাটি করলেন। ও আবকামান হাওলাহু, আশেপাশে যারা ছিল সবাকেই কাঁদালেন। তারপর তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত শুনে রেখো, জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, ইস্তাজান্ত রব্বি ফিয়ান আস্তাগফিরা উম্মি, আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম। আল্লাহকে আমি বললাম, আল্লাহ একটু তোমাকে বলি আমার মায়ের ক্ষমার ব্যাপারে, আমি একটু বলি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা একটু তোমার কাছে বলি। আল্লাহ আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা একটু তোমার কাছে বলি, এই অনুমতি দেন। ফালাম ইউদাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো না, আমি বলতে পাবো না আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। এই ছেলে মুনাফিক, তুমি কি করে লিখতে পারো আব্দুর রাজ্জাক সে বলেছেন তার বাপ মা জাহান্নামে যাবে? যাবে কথাই ঠিক, তুমি কি করে তোমার হুজুর বদনাম করে, তুমি কি করে বদনাম করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার চাইবে এটা অনুমতি চেয়েছিলেন, অনুমতি হয়নি। খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে? কোনো পথই নেই। আবু তালেব চিরদিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ, ভাতিজার ওপরে সব ভালোবাসা দেখালেন, সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন, বুকে করে রাখলেন ভাতিজাকে, কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে, ঘরে রাখলেন ভাতিজাকে। শেষকালে ভাতিজা বললেন, চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। পাশে আবু জাহালেরা বসেছিল, বলল শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে। আবু তালেবের মতো বড় এত বড় মানুষ মরার সময় দিন পরিবর্তন করেছে। ভাতিজা আমি তোমার কথা মানতে পারলাম না, যেই দিনে ছিলাম সেই দিনেই থেকে গেলাম। কয়দিন পরে আবু তালেব মারা গেল। আলী এসে বলছেন, আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও ওকে মাঠে নিয়ে যাও, ওকে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। যাও ওকে মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। কই একটু ক্ষমা চাওয়ার তো সুযোগ গ্রহণ করলেন না? কই একটু তো জানাজা পড়াতে গেলেন না? কই একটু লাশের ভালোবাসা দেখালেন না? যাও আলী, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা। হাদিস বুখারী মুসলিম। হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে না, হিন্দু মারা গেলে তাকে মাটিতে পুঁতে দিতে হবে, কাফন দাফন ছাড়াই, জানাজা ছাড়াই তার ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা বলা যাবে না। আল্লাহর নবী অনুমতি পেলেন না এই বাক্যটা বলার। কি বলার? আমার মাকে ক্ষমা করেন, এই বাক্যটা বলার অনুমতি হয়। আমি মনে হয় বুঝাতে পারি না। ক্ষমা চাইলেন, ক্ষমা হয়নি এ কথা আমি বলিনি। আমি মনে হয় বুঝাতে পারি না। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পারছেন? মানে ক্ষমা চাইলেন, ক্ষমা হলো না এটা নয়, ক্ষমা চাওয়ার বাক্যটার অনুমতি চেয়েছিলেন। আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইব, এই অনুমতিটা দেন। না, হবে না। তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইবা এই অনুমতি আমার কাছে হবে না। ওয়াস্তাজানতুহু, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর দেখতে যেতে। ওয়াজানালি, আমাকে বলা হলো যাও তোমার মায়ের কবর দেখে আসো, ক্ষমার কথা বলতে বাবা না। হাদিস মুসলিম। এই ছেলে, তোমার হুজুরকে বলে দিও হাদিস অনুবাদ করতে। ধর্ম বিকৃত করিও না, আখেরি মোনাজাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিও না। ধর্ম পাগল হয়নি, বুজুর্গানে দিনের কথা দিয়ে ধর্ম চলে না। ধর্ম পাগল হয়নি। হাদিস মুসলিম।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় বুঝছিলাম। এবার একটু জাহান্নামীদের পরিচয় বুঝি, অল্প বুঝলেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা লে জাহান্নাম ইল্লা গিলজিল, নিশ্চয় জাহান্নামীদের চামড়া হবে ইসনানে আরবাউনা জেরা, 42 হাত মোটা। নিশ্চয় জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। আইন্না জিরসাহু মিসলু উহুদিন, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত কিলো আছে কেউ জানে না। আইন্না বাইজাহু মিসলুল বাইজা, তার মানুষের উরুরান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। আইন্না জাহান্নাম আইন্না মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনা যত পথ, একজন জাহান্নামীর বসার জায়গা হবে তত পথ। যদি একজন জাহান্নামীর চামড়া হয় 42 হাত মোটা, যদি একজন জাহান্নামীর দাঁত হয় উহুদ পাহাড়ের সমান, যদি একজন জাহান্নামীর উরুরান হয় 39 কিলোমিটার লম্বা, যদি একজন জাহান্নামীর বসার জায়গা হয় 450 কিলোমিটার। বাইনা মানকে বাইল কাফের ফিন্নারে সালাসাতাইয়াবিন রাকিবিল মুসরে, একজন দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে লাগে, বাম কাঁধ পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। একজন জাহান্নামীর কাঁধ যদি এত লম্বা হয়, প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি জিনিস, জাহান্নামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। এবার চলেন যাই, জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, উজিয়া ইয়াউমা ইদিন বে জাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামও প্রস্তুত, জান্নাতও প্রস্তুত। জাহান্নামও প্রস্তুত, জান্নাতও প্রস্তুত। জাহান্নাম কোথায় আছে? সপ্তম জমিনের নিচে। জান্নাত কোথায় আছে? সপ্তম আকাশের উপরে। জাহান্নাম জান্নাত কোথায় আছে আল্লাহই ভালো জানেন। আল্লাহর নবী একদা রাতে সালাত আদায় করছিলেন। একদা তিনি চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করছিলেন। সাহাবীগণ বললেন, রাআইনাহু, আমরা তাকে দেখলাম। তিনি একটা কিছু নিলেন হাত দিয়ে, তারপরে দেখলাম তিনি পিছে হটে গেলেন। সালাত শেষ হয়ে গেল। আমরা বললাম, আল্লাহর নবী কি ব্যাপার? সালাতের মধ্যে আপনাকে কিছু নিতে দেখলাম, আবার দেখলাম আপনি পিছনে হটে গেলেন, বিষয়টা বুঝতে পারলাম না। তখন তিনি বলছেন, শোনো, ইন্নী রাআইতু আল জান্নাহ, আমি জান্নাত দেখেছিলাম। আমি মনে করলাম জান্নাত থেকে এক টুকরা ফল নিয়ে নি, এক গোছা ফল নিয়ে নি। লাউলা খাস্তহু, যদি আমি এক টুকরা এক গোছা ফল নিয়ে নিতাম, লাকালতুম মা বাকিয়াতি দুনিয়া, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব পুরুষ নারী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই খেত। এক গোছা ফল নিয়ে নিলে কিয়ামত পর্যন্ত খেত সবাই। তারপরে আমি সরে গেলাম, আমি দেখলাম জাহান্নাম এত ভয়াবহ অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায়। জাহান্নাম কোনোদিন দেখিনি। দেখে আমি পিছনে হটে গেলাম। দেখি শুধু নারী, দেখি শুধু নারী। বললাম, আবে মায়া রাসূলুল্লাহ, কেন সবাই জাহান্নামে যাবে? ওরা আয়াকফুরনা বিল্লাহ, ওরা কি আল্লাহকে মানে না, সেই জন্য জাহান্নামে যাবে? কালা, না 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 না,
ওরা আল্লাহকে মানে না এজন্য নয়, তুকসিরুল্লাহ না, ওরা আসলে অভিশাপ করে, ওরা আসলে বদনাম করে, ওরা অপ্রয়োজনীয় কথা বলে, ওরা এরর কথা বলে, এই জন্য তারা বেশি বেশি জাহান্নামে যাবে। ওয়ায়াকফুরনাল আশিরা, ওরা স্বামীকে মানে না, এই জন্য তারা জাহান্নামে যাবে। লাউ আহসানতা মিনহা আদ-দাহরা কুল্লাহা, সারা জীবন যদি তুমি তার সাথে ভালো আচরণ করো, সুমারাত মিনকা শায়ান, তারপরে যদি কোনোদিন দেখে একটা মোটা কাপড় নিয়ে চলে এসেছ, তাহলে বলবে জিন্দেগিতে তোমার কাছে কোনোদিন ভালো দেখিনি, সব কল্যাণকে অস্বীকার করে দেয়। এই জন্য ওরা জাহান্নামে যাবে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। আর একটু পরে হবে, আপাতত এইখানে রেখে দিলাম জাহান্নামের অবস্থা বর্ণনা করে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ইয়াউমাইজিন জাহান্নাম, বিচার মাঠে সেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আলাহা সাবুন আলফা জিমাম, জাহান্নামের গায়ে ৭০,০০০ লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লি জিমামিন সাবুন আলফা মালাক, প্রত্যেক রশিতে ৭০,০০০ ফেরেশতা থাকবেন। তাজুরুনাহা, তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসবে। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কি জিনিস, ফেরেশতার কত ক্ষমতা। একজন ফেরেশতা যদি এইভাবে পৃথিবীতে হাত ঢোকায়, গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। সেখানে এক একটা রশিতে থাকবেন ৭০,০০০ ফেরেশতা, তাহলে ৭০,০০০ রশি থাকবে জাহান্নামের গায়ে। জাহান্নামকে কিভাবে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। আপাতত এইখানে একটা কথা বলে রাখলাম, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গোরলা, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে। কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা দেওয়া থাকবে না, কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে। সেখানে থাকবে জাহান্নাম, সেখানে থাকবে জান্নাত, সেখানে থাকবে মানুষ, সেখানে থাকবে জিন, সেখানে থাকবে না আল্লাহ, সেখানে থাকবে পশু প্রাণী। পৃথিবীর সব পশু প্রাণী, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে, সব উপস্থিত থাকবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে। ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে। আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতা উপস্থিত থাকবেন। কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড়। খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে, বিচারের মাঠকে প্রশস্ত করা হবে, সমতল করা হবে, উঁচু নিচু থাকবে না, রং হবে সাদা। সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর, ভারত সাগর সব জলে পানি শেষ হয়ে যাবে, সব সমতল হয়ে যাবে, কোনো উঁচু নিচু থাকবে না, হিমালয় থাকবে না, বড় বড় পাহাড় থাকবে না, তুর পাহাড় থাকবে না, পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না, সব উড়ে আকাশে চলে যাবে, ধূলিকণায় পরিণত হবে, পৃথিবী হয়ে যাবে সমতল। এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, সব কিছু থাকবে। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। এইবার চলেন বলি অবাক কথা, জাহান্নাম কথা বলতে পারে। দেখেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতুন লিশ-শাওয়া তাদু মান আদওয়ারা ওয়া তাওয়াল্লা,